হ্যালো বন্ধুরা, শুরুতে তোমরা যে ভিডিওটা দেখলে ওইরকম লিরিক্স ভিডিও এডিটিং করা খুবই ইজি। সো এডিট করার জন্য প্রয়োজন ক্যাপকাট। প্রথমে ভিপিএন ওপেন করে কানেক্ট করে নাও, তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নাও। ওপেন করার পর নিউ ভিডিওতে ক্লিক করে ফটোসে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নাও। এটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তারপর এন্ডিংটা ডিলিট করে দেবে। তারপর একটু স্লাইড করে রেশিওতে গিয়ে 4:3 সিলেক্ট করে নেবে। তারপর ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর অ্যাড অডিওতে ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করে তোমরা ভিডিও থেকে সাউন্ড অ্যাড করে নিতে পারবে। তারপর ভলিউমে ক্লিক করে সেটাকে ফুল করে দেবে, দিয়ে একটু স্লাইড করে বিটে ক্লিক করবে, দিয়ে অটো জেনারেটে ক্লিক করে দেবে। একটু ওয়েট করার পর দেখবে বিট জেনারেট হয়ে গেছে। বিট জেনারেট হওয়ার পর তোমরা সং অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবে। ঠিক যেভাবে আমি করছি ওইরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবে। 3.5 সেকেন্ড করে নেবে। এরপর ওভারলেতে ক্লিক করে এই ওভারলেটা তোমরা অ্যাড করে নেবে। এটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেটাকেও ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর একটু স্লাইড করে ট্রান্সফর্মে ক্লিক করবে, দিয়ে অ্যাডভান্সে ক্লিক করে জুমে গিয়ে সেটাকে 3 বা 5% করে নেবে। তারপর রাইট ক্লিক করে দেবে, দিয়ে প্রথমে একটা বিটমার্ক অ্যাড করবে। তারপর লাস্টের একটু সামনে আরেকটা বিটমার্ক অ্যাড করবে। তারপর একটু স্লাইড করে আবার ট্রান্সফর্মে ক্লিক করবে, দিয়ে অ্যাডভান্সে ক্লিক করে জুমটা ইনক্রিজ করবে, 74% করে নেবে। দিয়ে রোটেটে গিয়ে সেটাকে ইনক্রিজ করবে, 300 ডিগ্রি করে নেবে। যেভাবে আমি ইনক্রিজ করছি ঠিক সেভাবে ইনক্রিজ করে নেবে, 300 ডিগ্রি করে নেবে। এরপর ওভারলিতে ক্লিক করে একেবারে লাস্টে এসে ট্রান্সফর্মে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করবে, দিয়ে জুমে ক্লিক করে সেটাকে ইনক্রিজ করে 500% করে দেবে। দিয়ে রোটেটে ক্লিক করবে, সেটাকে ইনক্রিজ করবে 1x36 ডিগ্রি করে দেবে। তারপর রাইট ক্লিক করে দেবে। এইভাবে অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে। দিয়ে প্লাস আইকনে ক্লিক করবে, দিয়ে এই দুটো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবে। যেভাবে আমি করছি ঠিক সেভাবে পরপর আলাদা কালার অ্যাড করবে। তারপর সেটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেবে। তারপর ডুপ্লিকেট করে নেবে, দুটোকে একবার করে ডুপ্লিকেট করে নেবে। তারপর প্রথম ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এইভাবে স্লাইড করে ঠিক অ্যাডজাস্ট করে নেবে, যেভাবে আমি করছি। এইভাবে একটা করে ডুপ্লিকেট করে এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর মিউজিক অনুযায়ী সেগুলোকে ট্রিম করে নেবে, মিউজিক অনুযায়ী ট্রিম করে নেবে যেভাবে আমি করছি। সব ব্যাকগ্রাউন্ড গুলো একইভাবে ট্রিম করে নেবে। মিউজিক অনুযায়ী ঠিকভাবে ট্রিম করার পর দিয়ে টেক্সটে ক্লিক করবে। আর টেক্সটে ক্লিক করে যে লিরিক্স আছে গানের ওই লিরিক্সটা লিখে নেবে যেভাবে আমি লিখছি। দিয়ে ফন্টে ক্লিক করে একটু স্ক্রল করবে, স্ক্রল করে সেরিফ ফন্ট অ্যাড করে দেবে। দিয়ে ইফেক্টে ক্লিক করবে, স্টাইলে ক্লিক করবে, দিয়ে একটু স্লাইড করে কালার সিলেক্ট করবে, এই কালারটা অ্যাড করে দেবে। দিয়ে সেটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর অ্যানিমেশনে ক্লিক করবে, দিয়ে এই অ্যানিমেশনটা অ্যাড করে সেটাকে ফুল করে দেবে। তারপর আবার অ্যাড টেক্সটে ক্লিক করবে,
দিয়ে পরের লিরিক্স লিখে নেবে। তারপর ফন্টে গিয়ে ওই একই ফন্ট অ্যাড করে নেবে। তারপর সেটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবে, দিয়ে স্টাইলে ক্লিক করে কালার গিয়ে এই কালারটা অ্যাড করে নেবে, দিয়ে রাইট ক্লিক করে দেবে। তারপর অ্যানিমেশনে ক্লিক করবে, দিয়ে একই অ্যানিমেশন অ্যাড করে সেটাকে ফুল করে দেবে। এভাবে করার পর প্রথম ফন্টে এসে সেটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে পরের ক্লিপে অ্যাড করে দেবে, দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নেবে। সেটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করার পর সেকেন্ড ফন্টে ক্লিক করবে, দিয়ে সেটাকেও ডুপ্লিকেট করে তারপরের ক্লিপে অ্যাড করে দেবে, দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নেবে। এইভাবে প্রত্যেকটা ক্লিপ ডুপ্লিকেট করে পরের ক্লিপগুলোতে অ্যাড করে দেবে, যেভাবে আমি করছি ঠিক সেভাবেই। সব ক্লিপেই ডুপ্লিকেট করে ফন্ট অ্যাড করে দেবে। সব ক্লিপে ফন্ট অ্যাড করার পর প্রথম ক্লিপের ফন্টটাই ক্লিক করে সেটাই যে লিরিক্স আছে সেটা লিখে দেবে। তারপরের ক্লিপটাই একইভাবে যা লিরিক্স আছে সেটা লিখে দেবে, যেভাবে আমি করছি ঠিক সেভাবেই করে নেবে। এইভাবে সব ক্লিপেই যে যে লিরিক্স আছে সেই লিরিক্স গুলো চেঞ্জ করে দেবে। যেভাবে আমি করছি ঠিক সেভাবেই চেঞ্জ করে সেগুলোকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবে নিজের মতো করে। সব ক্লিপগুলোতে ফন্ট কারেকশন করার পর যে ক্লিপগুলোতে ফন্ট বড় আছে সেগুলোতে ক্লিক করে জুম ইন অ্যানিমেশন অ্যাড করে দেবে। যেভাবে আমি করছি ঠিক সেভাবে অ্যাড করে দেবে। যে যে ফন্ট গুলো বড় আছে সেগুলোতে জুম ইন অ্যানিমেশন অ্যাড করে 0.7 সেকেন্ড করে দেবে। একইভাবে এই ক্লিপগুলোতেও করে দেবে, যেগুলোতে আমি করছি ঠিক এইভাবে করে নেবে। করার পর ভিডিওটা এরকম হয়ে যাবে। তারপর সেটাকে এক্সপোর্ট করে নেবে। আবার নিউ ভিডিওতে ক্লিক করবে, দিয়ে যে ভিডিওটা আপলোড করলে ওই ভিডিওটা অ্যাড করবে। তারপর যেভাবে আমি করছি সেইভাবে এরকম জায়গায় নিয়ে আসবে, দিয়ে অ্যাড ওভারলেতে ক্লিক করে ফটোসে ক্লিক করবে, দিয়ে এই স্টারটা অ্যাড করে নেবে। তারপর সেটাকে এন্ড অবধি করে দেবে, এন্ডিংটা ডিলিট করে দেবে। তারপর ওটার উপর ক্লিক করবে, দিয়ে একটু স্লাইড করে রিমুভ ভিজিতে ক্লিক করবে, দিয়ে ক্রোমা কিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। ইন্টেন্সিটি শ্যাডো নিজের মতো করে দেবে। তারপর সেটা ক্লিক করে সেটাকে ছোট করে নেবে। তারপর আবার ওটার উপর ক্লিক করে প্রথমে একটা বিটমার্ক অ্যাড করবে, দিয়ে ট্রান্সফর্মে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করবে, জুমে ক্লিক করে সেটাকে 6% করে দেবে। তারপর আরেকটু পরে গিয়ে পজিশনে ক্লিক করবে, দিয়ে ওয়াই এক্সিসটা ইনক্রিজ করবে। যেভাবে আমি করছি ঠিক সেভাবে ইনক্রিজ করবে। সেটাকে ইনক্রিজ করে 456 করে দেবে। তারপর লাস্টে গিয়ে রোটেটে ক্লিক করবে, তারপর সেটাকে ইনক্রিজ করে 1x
18 করে দেবে। 1x34 করে নেবে, দিয়ে সেটা ঠিক এইভাবে হয়ে যাবে অ্যানিমেশনটা। তারপর আবার অ্যাডাবলটিতে ক্লিক করে ফটোসে ক্লিক করে এই ফুলের ফটোটা অ্যাড করে নেবে, দিয়ে একটু স্লাইড করে রিমুভ ভিজিতে ক্লিক করে ক্রোমাকিতে ক্লিক করবে, দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবে। তারপর রাইট ক্লিক করে সেটাকে এন্ড অবধি করে নেবে। তারপর আরেকটু স্লাইড করে